বাফুফে মন্ত্রণালয় বৈঠক বাতিলের বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হতে চাই তার সঙ্গে। মুশফিক, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা দেখছিলাম ফাহাদ করিম, যিনি বাফুফের সহসভাপতি, কথা বলছিলেন। কি জানালেন তিনি? ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে বাফুফের যে বৈঠক হওয়ার কথা ছিল সে বিষয়ে কোনো তথ্য দিলেন কিনা? না তৌহিদ, আপনাকে শুরুতেই বলতে চাই, ফাহাদ করিম যে বিষয়টি কথা বলছিলেন সেটা হচ্ছে এএফসির একটি প্রতিনিধি দল এসছে বাংলাদেশে এবং 3 সদস্যের প্রতিনিধি দল, তারা বাংলাদেশের ফুটবলটাকে ভিজিট করছেন। বিশেষ করে তাদের মূল এজেন্ডা হচ্ছে বাংলাদেশের প্রফেশনাল লিগ কিভাবে চলে, সেটার কি ল্যাকিংস রয়েছে এবং সেটাকে উন্নত করার জন্য কি ধরনের কাজগুলো করা প্রয়োজন সেই বিষয় নিয়ে আসলে সেই প্রতিনিধি দলটা এসছেন বাফুফের এই সমস্ত বিষয়গুলো খোঁজখবর নেবার জন্য। এবং সেখানে ক্লাব কর্তাদের সাথে বৈঠক ছিল, তারপরে আজকে মার্কেটিং টিমের সাথে বৈঠক ছিল। ঠিক মার্কেটিং টিমের সাথে এএফসি প্রতিনিধিদের কি বৈঠকে কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলোই তিনি জানাচ্ছিলেন। বাংলাদেশের প্রফেশনাল ফুটবল লিগের বিশেষ করে বিসিএল এবং বিএফএল এর যে প্রচার পদ্ধতি, তাতে কিন্তু এএফসি অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে, সে বিষয়গুলি তিনি বলছিলেন। এর বাইরে যেটা জানানো রয়েছে তৌহিদ আপনাকে, সেটা হচ্ছে যে কোচ নিয়োগ প্রসঙ্গে বেসিক্যালি বাফুফের এই সহসভাপতি ফাহাদ করিম তেমন কিছু বলেননি। যে বৈঠকটা হওয়ার কথা ছিল ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের, সেটা স্থগিত হয়েছেন। মন্ত্রী কিছুটা ব্যস্ততার কারণে হয়তো স্থগিত হয়েছে। এই বৈঠকটা কবে নাগাদ হতে পারে, বা এই বৈঠক যদি না হয় বাংলাদেশ কোচ নিয়োগের যে প্রক্রিয়াটা সেটাকে বাধাগ্রস্ত হবে কিনা? যেহেতু বাফুফের কাছ থেকে আসলে সিদ্ধান্ত, মন্ত্রণালয়ের কাছ থেকে সিদ্ধান্ত জানার পরে কোচ নিয়োগ দেওয়ার কথা ছিল, সবকিছু মিলিয়ে একটা ধোঁয়াশা তৈরি হলো কিনা আবার? তৌহিদ, আসলে এটা ধোঁয়াশার কিছু নেই। আপনি যেটা বলছিলেন যে মন্ত্রীর সাথে বৈঠক, এটা আমরা কালকে রাতেই জানিয়ে দিয়েছিলাম দর্শকদের স্টার প্লের মাধ্যমে যে আজকে সকালে মন্ত্রী মহোদয়ের সঙ্গে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল একটি বৈঠক করবেন এবং সেই বৈঠকে তিনি কোচদের স্যালারির বিষয়টা এবং আর্থিক সঙ্গতি, আর্থিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করবেন। সেখান থেকে মন্ত্রী মহোদয় যদি কোনো রকম পজিটিভ ভাইব দেন তাহলেই কিন্তু কোচ নিয়োগের বিষয়টা চূড়ান্ত হয়ে যাবে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, কোচ নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যে দরখাস্ত পড়েছিল 270-এর বেশি, সেখান থেকে কমিয়ে প্রথমে 22, তারপরে 11, তারপরে সেখান থেকে কমিয়ে 6 করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে সেটা 3-এ অবস্থান করছে বলে আমরা জেনেছি এবং এই 3 জন কোচকে নিয়েই এখন আলোচনা চলছে এবং সেই জায়গায় কোলম্যান কিন্তু এগিয়ে রয়েছেন। তবে সেখানে কিছুটা জটিলতা রয়েছে, আর সেই জটিলতাটা হচ্ছে, এটা একটা মধুর জটিলতা যেটাতে পড়েছেন বাফুফের সভাপতি এবং পুরো বাফুফের ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। তারা চাইছেন ভালো কোচ নিয়োগ দিতে এবং তারা চাইছেন যে একজন এক্সপেরিয়েন্স কোচ বাংলাদেশে আসবেন, যেমনটি চাইছেন বাংলাদেশের পুরো ফুটবল ফ্যান বেজ। কিন্তু সেই জায়গায় বড় সংকট হয়ে দাঁড়িয়েছে অর্থ, কারণ কোলম্যান চেয়েছেন 60 থেকে 70 হাজার ডলার, যেটা প্রতি মাসে, এবং সেইটা হচ্ছে কিন্তু তার খুব ফুল কোচিং স্টাফ সহ। কিন্তু সেই টাকাটা কিভাবে জোগাড় হবে বাফুফের, এবং এই এত টাকা ইনভেস্ট করবে কিনা বাফুফে, কারণ হচ্ছে যে এই আসছে 2 বছরের জন্য যে চুক্তিটা হবে, সেই চুক্তিটার আওতায় কোন কোন খেলাগুলো পড়ছে, কোন কোন কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিশনগুলো আদতেও আসলে গুরুত্বপূর্ণ কিনা সে বিষয়গুলোকেও কিন্তু মাথায় রাখতে হচ্ছে। আপনি জানেন যে একটা সাফ চ্যাম্পিয়নশিপ হবার কথা রয়েছে, কিন্তু সেই সাফ চ্যাম্পিয়নশিপটাও কিন্তু এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায় এত টাকা ইনভেস্ট করে কোচিং স্টাফ নেওয়া হলো, তারপরে আন্তর্জাতিক বড় কোনো টুর্নামেন্ট, বড় কোনো কম্পিটিশন থাকলো না বাংলাদেশের জন্য, সেটাতে আসলে ক্ষতিগ্রস্ত হবে কি বাফুফে নাকি লাভবান হবে, সেই বিষয়গুলোও চিন্তা করা রয়েছে। সে তার বাইরে যে বিষয় রয়েছে সেটি হচ্ছে, আপনি যখন এত টাকা বেতন দেবেন, ফিফার নিয়ম অনুযায়ী কিন্তু আপনাকে যে কোনো সময় চুক্তিভঙ্গ করতে পারেন না। চুক্তিভঙ্গ করলে আপনাকে পূর্ণ টাকা দিতে হবে। সেক্ষেত্রে সরকার যদি আর্থিক সহযোগিতা দিতে চায়, সাপোর্ট দিতে চায়, সেটা কতক্ষণ স্থায়ী হবে বা কতক্ষণ দেবেন, তারা কয় মাস দেবেন, সেটা নিশ্চিত না হওয়া পর্যন্ত এমন একটি সিদ্ধান্তে যাওয়া কিন্তু খুবই মুশকিল বাফুফের জন্য। এবং সেই মধুর জটিলতাটাই এখন ভুগছেন বাফুফের সভাপতি এবং ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটি। সেই জায়গায় বিষয়টা অবশ্যই অনেক চিন্তাভাবনা রয়েছে এবং অনেক পরামর্শ করে সিদ্ধান্তটা নিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সবশেষ খবর জানানোর জন্য। নিশ্চয়ই আপনি সেখানে থাকবেন এবং আপনার মাধ্যমে পরবর্তী সংবাদগুলো আমরা দর্শকদের জানাতে পারবো।